ভাই দেখুন কে এটা, বর্ষা কুমড়ার মতন ঝুলতাছে। হ্যালো, ও কি বলছে শোনো না, বলছে বাড়ি যাবো না। না এখানে ভালো আছে, সকালে উঠছে, খাওয়া পেয়ে যাচ্ছে, এইভাবে মানে ভালো আছে, স্কুল ফুল যেতে হচ্ছে না, এখানেই মজাতে আছে। বলছে আমি বাড়ি যাবো না, এখানেই থাকবো। এই যে এই আমরা এখন চা খেতে এসেছি আশিসদের রুমে। এই বাবা গামছা ঝুলছে, ইচ্ছে খাচ্ছে জল দিয়ে বিস্কুট। এখানে পেখম, এর থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে বলে পেখমের মুখটা দেখুন। আবার বল, খালি ব্লগার ব্রো বল। আই ঝগড়ুটি ভিডিও করার মেয়ে, যা ভিডিও করার সময় রাগ করছে। ফুল। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11:15 আর এতক্ষণ ধরে আমাদের আড্ডা আবার চলছিল। কালকে রাত্রে 3:30 পর্যন্ত আমরা আড্ডা মেরেছি। মেয়েরা আজকে ঘুম থেকে উঠে আবার আড্ডা হচ্ছে। আজকে হচ্ছে পুরীতে 3 দিন আমাদের, তো 3rd ডে। তো আজকে এখন যাব রেডি ফেডি হয়ে সমুদ্রে স্নান করতে। আর চোখ মুখ কি একটু কালো হয়েছে মনে হচ্ছে, জানি না, বোঝা যাচ্ছে না। আর এদিকে ইচ্ছে আর পেখম একটু খেয়ে নিয়েছে, আমরা একটু চা খেয়ে নিয়েছি। যাব রেডি হয়ে স্নানে। 11টা বাজে আর আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। রেডি বর্ষা, বর্ষা রেডি, গ্যাড়াগুলো রেডি, বরগুলো রেডি। চলো যাই সমুদ্রে, একটু আনন্দ করবো আজকের দিনটা শুধু। আর কালকে আর কোনো সিন নেই, কালকে বাড়ি, তাই তো? চলু, কি হলো? লেটস গো। চলো চলো চলো, বেরো বেরো, তুমি বড়। এই দাদার দোকানে আগের দিন ম্যাগি খেয়েছিলাম আমরা, আমাদের খুব ভালো লেগেছে। আবার এখানে চলে এসেছি, আমরা ম্যাগি টেগি খাবো। চলো ওইদিকে চলো। খেলো, খেলতে খেলতে খাবে, খেলো খেলো, বসো, খেলো, সবার যেখানে খেলো। এইখানটা বসিব। আর এই দুটো নিয়ে এসছে ম্যাগি, এই ম্যাগি নিয়ে এসছে হচ্ছে। এই দেখো সব নিয়ে এসছে, খেলনা মেলনা। ওইটা তো বসে পড়েছে অলরেডি, জুতো পুতো খুলে। নাও বসো। দেখো ওটা দিয়ে তোলো না মা। এই যে দেখো খেলছে দুজনে। এই সাগর পাড়ে আইসাবে মাতাল মাতাল করে, এই রূপ দেখিয়া জল ভিতরে সুখের দুঃখে মরে। এই মাতাল যদি নাইতে থাকতো এই সাগরের পাড়ে, পিছন মালা জয় করাতে জিকিরে মিকিরে করো না। আমার মন বসে না সাগরে সাগরে, আমি এইটুকুই জানি, আর ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। দুটো লঙ্কা ছাড়া। আচ্ছা বাবা, খেয়ে অল্প তোরা কুচি খেয়ে নে। দিয়ে দাও তো লঙ্কা দাদা। লঙ্কা দেবো? ওকে তো দেবো, এই আমাদের ম্যাগি চলে এসছে, ওকে তো দেবো আলাদা করে। ডিলিশিয়াস অল্প ম্যাগি। দিও। বাবা লোভ লাগছে বল। কোনটায়? দেখতে দিয়ে দাও অল্প করে। লঙ্কা মঙ্কা খাবো। এই যে মদন মোহন ফেমাস পুরীর। তুই খাস না এগুলো, তোকে দিয়ে লাভ নেই। ও দাও তো একটু। নেই মা, চলো তুই মিষ্টি খাচ্ছিস? চলো ওইদিকে চলো। আমার লাইফে দেখি। আজকে প্রচুর ভিড়। আজকে প্রচুর ভিড়, প্রচুর। মা কামড়ে দেবে কিন্তু কুকুরটা। দেখ গরম নেই, দেখ গরম নেই। বেশি দূরে যাবো না, এখানে বসবো। আয় একটু স্নান করে কানের ভিতর জল ফল ঢুকে গেছে একটা ঢেউ দিয়ে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর ওগুলো দেখো কোথায় গেল, এই যে কি হচ্ছে।
এটার অবস্থা। আমাদের স্নান কমপ্লিট, আমরা সব টায়ার্ড। ঢেউ এত জোয়ার, মানে থাকা যাচ্ছে না। পাফা বালি পুরো লাল হয়ে যাচ্ছে, ঘষে ঘষে কেটে কেটে পড়ে যাচ্ছি। আর এই যে পিছনে পিচ্ছে, সামনে বর্ষারা, আর পাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন। কালকে 3টে 3:30 ঘুমিয়ে 4টের সময় ঘুমিয়েছি করে করে। হ্যাঁ দিতে পারতে তো। হ্যাঁ 2:45 বাজে আর আমরা খেতে যাচ্ছি দুপুরের লাঞ্চ। অনেক ভিড় নাকি রে বাবা। চলুন ফাইনালি আমরা সিট পেয়েছি, প্রচুর ভিড় এখানে। এখন কটা বাজে গো? 6:15 বাজছে আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। জাস্ট হেয়ারটা ঠিক করব, হয়ে যাবে। আমি এই ড্রেসটা পরেছি, এটা আমি দিওয়ালিতে পরেছিলাম, কালী পুজোর দিন পরেছিলাম, ওই দিন পরেছিলাম। আর এটা এখন এখানে নিয়ে এসেছি, তো এটা পরে নিয়েছি। আর কালকের জন্য একটা জামা আছে, ওটা পরে নেবো, হয়ে যাবে। তো এখন বেরোবো আমরা একটু, মন্দির হোক যে কোনো কোথাও হোক। কোথায় যাবো এখন বললো না? কোথায় যাবে? হুম কি গুপ্ত ঠিক জানি না, বর্ষাকে জিজ্ঞেস করে বলবো কি নাম, কি বললো। ওই জায়গাটা নাকি খুব ভালো, ওই জায়গাটা যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, ইচ্ছেকে রেডি করি, করে তারপরে আবার ফিরে আসছি। কি বলছো? আমি জল ঘাটবো? এখন জল ঘাটবো না, এখন ঘুরতে যাব। স্বপ্ন দেখছিস নাকি? ওটা ওটা পিঙ্ক কালারের টপ পরবে, ওটা উঠি বলো, উঠি বলো, উঠি বলো। যাও ওয়াশরুম যাও, যাও নো যাও গো, যাও যাও মা। পেখম দিদি রেডি হয়ে গেছে, পেখম দিদি রেডি, পেখম দিদি রেডি, দিদি রেডি।
আরে বাবা, এখন রেডি। যাও 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 যাও। চলুন, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর ইচ্ছেকেও রেডি করে দিয়েছি। এদিকে শুভময় রেডি হয়ে যাবে এখন, আর ওই ঘরে চলে গেছে ইয়েদের রুমে, কি বলে বর্ষাদের রুমে গেছে। ওখান থেকে আশিস দুপুরবেলা সব কিনে রেখেছে, বর্ষা, পেখম আর ইচ্ছের জন্য। তো ওখান থেকে একটুখানি বিস্কুট খেয়ে, একটু জল খেয়ে, তারপরে ওদেরকে খাইয়ে একটুখানি কোনো রকমের খাইয়ে বেরিয়ে যাচ্ছি। চলুন, এখন যাওয়া হবে হচ্ছে, কোথায় যাওয়া হবে আবার? এখন যাওয়া হবে গোল্ডেন বিচে। চলুন, ওটা নাকি খুব সুন্দর, তো ওখানেই যাচ্ছি আমরা। তো চলুন, আমরা এখন একটু চা খেতে দাঁড়িয়েছি, এই যে সবাই। আর এই যে এগুলো আমি বড়, আমি ছোট, আমি বড়, মেজো করেই চলেছে কন্টিনিউয়াস। তারপরে আমরা যাবো গোল্ডেন বিচ। গোল্ডেন বিচ বললো ওখানে অনেক মানে দেখার জিনিস আছে, চড়াফড়ার জিনিস আছে, আর গোয়ার মতো বসার জায়গা আছে। তো ওখানটা সকালবেলা গেলেই তো ভালো হতো গো। আজকে মোটামুটি মার্কেট এরিয়াটা ফাঁকাই রয়েছে কালকের থেকে। চলো, আমরা একটা অটো করে যাচ্ছি এখন। চলো মামা, এই ওইদিকে না সরো। এই যে গোল্ডেন বিচে আমরা চলে এসেছি, আর এখানে ফেয়ার হচ্ছে 20 টাকা করে। এই যে জায়গাটা, এখান দিয়ে এন্টার্স, ভিতরটা দেখাচ্ছি। উড়িয়া ভাষায় কি লেখা কিছু জানি, বুঝতে পারছি। পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু গভর্নমেন্টের একটা প্লেস, গোল্ডেন প্লেস। যাও দুজনে, চলে যাও, খেলতে খেলতে যাও, আস্তে আস্তে আস্তে, পায়ে লাগবে। এই যে কোনারকের চক্র এখানে করা, ওইদিকে কোনারকের সমস্ত ইয়েগুলো করা আছে। ফটো ফটো তুলতে, এই চল সামনে, চল চলো চলো মা, চলো। পম পম, আশিস এখন জিম করবে। কেমন করছে দেখ। চলো, তুই করবি? কি করবি? হ্যাঁ, এই দেখ সিট আপ মারার জায়গা। দেখো প্যান্ট ছিল না, কাঁদছিস কেন? পেটটা কমিনি নাকি? তোমার পেট কমবে না, যা যা যা। সবাই দেখুন, কে এটা? বর্ষা কুমড়ার মতন ঝুলতাছে। আর এই যে আমাদের ইউটিউবার ইচ্ছে পুরানের, হ্যাঁ কিচ্ছু হবে না, বসুক বসুক বসুক। এখানে পুরো বসার জায়গা আছে, এই যে সমুদ্রের সামনে বসতে পারবে লোকে সবাই। পেখমকে দেখো বাবা, কেউ ফটো তুলতে দাঁড়িয়ে আছে, পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে ফটো তুলে দে। আমরা এখানে চা খেলাম, বাচ্চাগুলো মোমো খেলো, সুইট কর্ন খেলো। 9:30 মতো বাজে, এখন যাচ্ছি আমরা সমুদ্রের ধারে। হ্যাঁ, লাগছে না গলায় গামছা।
দাঁড়া দিচ্ছি দাঁড়া সমস্যা নেই। মাকে দিয়ে এটা মাকে দিয়ে পড়ে যাবে কাজ করিস না। মিতা আমার জায়গা ছিল ওঠো এখানে বাবা যাও না সাবধান। হ্যাঁ ঠিক আছে। খাবি মা মুড়ি? আমরা আবার মদন মোহন নিচ্ছি। চমচম ছেনা ভাজা বলবো না। হ্যাঁ কি হয়েছে? দিও না মা। মাম্মা আমি কিন্তু অনেকবার মানা করেছি। হ্যাঁ দুজনে নমস্কার করছে মাথা থেকে জগন্নাথের মন্দির দেখে। চলে আসো। কি সুন্দর দেখুন। দেখি দাদা আমাকে একটু দিন। 40-50-60 টাকা দাও। 10:30 বাজে আর ইচ্ছে বেগমকে আমরা খাওয়াতে নিয়েছি, ওদের খাইয়ে তারপরে আমরা খাবো। আমরা যে হোটেলে আছি ওই হোটেলেরই রেস্টুরেন্ট, ওখানে আজকে খাচ্ছি। এই যে ছানাপোড়ো কি যেন এটাকে বলে, মদন মোহন খাচ্ছে দুজন। মদন ওই এক এই যে তরকারিটা এই ক্লাস বানায় বল। 11:10 বাজে ঘড়িতে। আর বাবা পিছনে শুয়ে আছে। আর এক্ষুনি ঘরে ঘড়িতে 11:10 বাজে আর আমরা এক্ষুনি খেয়ে ঢুকলাম। আর এই যে দুটো গড়াচ্ছে এসে। একটু ছেড়ে কি বলে জামা কাপড় ছেড়ে টেড়ে যাবো হচ্ছে বর্ষাদের রুমে। যাবে তো আজকে বর্ষাদের রুমে? গিয়ে আমরা একটু গল্প করবো। বলবি তুই তো বলবি আসো। জামা কাপড় চেঞ্জ করে একটু বাচ্চা মিমিদের ঘরে গিয়ে তো করছি। ব্যথা না ওটা ব্যথা কেন? ওটা টিপ পরিয়ে দিয়েছে তো মিমি। ব্যথা হাট ব্যথা। হ্যাঁ ব্যথা পড়ে যাবো আমি। হ্যাঁ ব্যথা না হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ইচ্ছেটা। ঠিক আছে চলো তাহলে ইচ্ছে মাম্মাকে বাত করে দি, স্নান করে দি। দে এটা নিমি দিদি দে। ইচ্ছেকে ওই করি কি বলে জামা কাপড় ছাড়িয়ে দিই। আমি জামা কাপড় ছাড়ি, ছেড়ে ঠেড়ে তারপরে যাবো। তো চলুন আমি ফ্রেশ হয়ে গেছি। আর ইচ্ছে আমি কটা রিলস করলাম, ধাসু রিলস করে এখন যাবো হচ্ছে বর্ষাদের ঘরে আড্ডা মেরে তারপরে আবার আজকের মতো এখানে এন্ড করব। তারপরে আবার তোমার কি বলে কালকে যদি টিকিট ঠিকঠাক হয়ে যায় কালকে তাহলে বাড়ির পথে রওনা দেবো। পরশুদিন বাড়ি ফিরে যাব। আর নাহলে কালকের দিনটা থাকা, পরশুদিন বাড়ির পথে রওনা দেবো। চলুন তাহলে। আজকে শরীরটা খুব একটা স্বাদ দিচ্ছিল না, শরীরটা একটু কেমন জানি লাগছিল। তো বিকালবেলা থেকে মানে স্নান করে আসার পর থেকে আমার কেমন জানি লাগছিল। তো সে কারণে আমি একটু আস্তেই মানে ধীরেই ছিলাম। তারপরে এখন কটা রিলস করার পর একটু চাঙ্গা হয়েছে। এখন যাবো ওদের ঘরে আড্ডা মারবো মেরে টেরে, তারপরে আবার ঘুম। চলুন 3-4 দিন বেশ ভালোই কাটলো একসঙ্গে। ভালোই কাটলো। আর আমরা যতবার ওদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি মোটামুটি আমাদের ট্রিপটা বেশ ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। তো এই একটা ব্যাপার আছে, তাদের সঙ্গে ঘুরতে বেরোবো, ঘুরতে যাব, তাদের সঙ্গে মতের মিল না থাকলে ট্রিপটা পুরো হয় বেকার হয়ে যায়। তো সে কারণে সেটাই হচ্ছে কথা। যাদের সঙ্গে ঘুরতে যাওয়া তাদের সঙ্গে মতের না মিল হলে ঠিক বড় বউয়ের মতো হাজব্যান্ড আর ওয়াইফের মতো ঠিকঠাক না হলে তখন একটা সমস্যা হয়। তো যাই হোক চলুন, আমাদের দুটো ট্রিপই ভালো হয়েছে বর্ষাদের সঙ্গে, এটাও ভালো হলো আর দার্জিলিংয়ের ট্রিপটাও ভালো হয়েছিল। তো দেখুন বাবা চুল ঝাঁকড়ে দাঁড়িয়ে আছে ভূতের মতো। যাও দুজন শুয়ে পড়, যাও আসছি।